হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর অন্যতম প্রিয় নবী ছিলেন। আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী হাজেরা আলাইহাসালাম এবং ছোট শিশু ইসমাইল আলাইহিসালামকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন। তখন সেখানে কোনো জনবসতি ছিল না, পানি ছিল না কোনো খাদ্যের ব্যবস্থা, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তিনি এই কঠিন দায়িত্ব পালন করেন। হাজেরা আলাইহাসালাম আল্লাহর রহমতে জমজম কূপের পানি পান এবং পরে জুরহুম গোত্রের লোকেরা সেখানে বসবাস শুরু করলে ধীরে ধীরে মক্কা জনবহুল হয়ে ওঠে। এই পরিবেশেই হজরত ইসমাইল আলাইহিসালাম বড় হতে থাকেন। যখন ইসমাইল আলাইহিসালাম যুবক হয়ে উঠলেন, তখন তিনি জুরহুম গোত্রের একজন মহিলাকে বিয়ে করেন। এই সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসালাম দীর্ঘদিন পর তার প্রিয় পুত্রকে দেখতে মক্কায় আসেন। প্রথমবার আগমন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসালাম তার পুত্রের খোঁজ নিতে মক্কায় আসেন। তিনি ইসমাইল আলাইহিসালামকে ঘরে পেলেন না। তখন তিনি তার স্ত্রীর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায়? স্ত্রী বললেন, সে জীবিকার সন্ধানে বাইরে গেছে। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসালাম তার পুত্রবধূর সাথে কথোপকথন শুরু করলেন। তিনি জানতে চাইলেন তাদের জীবনযাত্রা কেমন চলছে। মহিলা উত্তর দিলেন অভিযোগের সুরে, আমরা খুব কষ্টে আছি, আমাদের অবস্থা খুবই খারাপ, অভাব অনটনে দিন কাটছে। তিনি আল্লাহর কোনো শকর আদায় করলেন না, বরং অসন্তুষ্টি ও অভিযোগ প্রকাশ করলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসালাম বিদায় নেয়ার সময় বললেন, তোমার স্বামী যখন আসবে তখন তাকে আমার সালাম দিও এবং বলো সে যেন তার দরজার চৌকাঠ পরিবর্তন করে। এই কথা বলে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিসালামের প্রতিক্রিয়া। যখন ইসমাইল আলাইহিসালাম বাড়ি ফিরে এলেন, তিনি বুঝতে পারলেন কেউ এসেছিল। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজ কেউ কি এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন বয়স্ক লোক এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে জিজ্ঞেস করলেন আর আমাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। আমি তাকে বলেছি আমরা কষ্টে আছি। তারপর তিনি বললেন, তিনি যাওয়ার সময় বললেন, আপনি যেন আপনার দরজার চৌকাঠ পরিবর্তন করেন। এই কথা শুনেই হজরত ইসমাইল আলাইহিসালাম বুঝতে পারলেন এই ব্যক্তি আর কেউ নন, এটা তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালাম। তিনি তার স্ত্রীকে বললেন, তিনি আমার পিতা ছিলেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে তালাক দিতে। এরপর তিনি তার স্ত্রীকে তালাক দেন। দ্বিতীয় বিবাহ। পরবর্তীতে হজরত ইসমাইল আলাইহিসালাম আরেকজন নেক ও ধৈর্যশীলা নারীকে বিয়ে করেন। এই স্ত্রী ছিলেন আল্লাহভীরু এবং সন্তুষ্টচেতা। কিছুদিন পর আবার হজরত ইব্রাহিম আলাইহিসালাম তার পুত্রকে দেখতে মক্কায় আসেন। দ্বিতীয়বার আগমন। এইবারও তিনি ইসমাইল আলাইহিসালামকে ঘরে পেলেন না। তিনি তার নতুন স্ত্রীর সাথে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের অবস্থা কেমন? এই স্ত্রী বললেন, অত্যন্ত সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন। তিনি কোনো অভিযোগ করলেন না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসালাম জিজ্ঞেস করলেন, তোমরা কি খাও? তিনি বললেন, আমরা মাংস খাই। কি পান করো? আমরা পানি পান করি। তখন হজরত ইব্রাহিম আলাইহিসালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের মাংস ও পানিতে বরকত দাও। এরপর তিনি বিদায় নেয়ার সময় বললেন, তোমার স্বামী যখন আসবে তখন তাকে আমার সালাম দিও এবং বলো সে যেন তার দরজার চৌকাঠ অটুট রাখে। ইসমাইল আলাইহিসালামের প্রতিক্রিয়া। যখন ইসমাইল আলাইহিসালাম ফিরে এলেন, তিনি আগের মতোই জিজ্ঞেস করলেন, কেউ কি এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সম্মানিত বৃদ্ধ লোক এসেছিলেন। তিনি আমাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি বলেছি আমরা ভালো আছি। তিনি আপনার জন্য সালাম রেখে গেছেন এবং বলেছেন আপনি যেন আপনার দরজার চৌকাঠ অটুট রাখেন। এই কথা শুনেই ইসমাইল আলাইহিসালাম বললেন, তিনি আমার পিতা ছিলেন আর তুমি সেই চৌকাঠ যাকে তিনি অটুট রাখতে বলেছেন, অর্থাৎ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে রেখে দিতে। এই ঘটনার শিক্ষা। এই ঘটনায় বহু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। ১. কৃতজ্ঞতা ও শকর। প্রথম স্ত্রী কষ্টের কথা বলে অভিযোগ করেছিলেন, কিন্তু দ্বিতীয় স্ত্রী আল্লাহর শকর আদায় করেছিলেন, তাই দ্বিতীয় জনই উত্তম বিবেচিত হন। ২. চরিত্রের মূল্য। একজন মানুষের আসল মূল্য তার চরিত্র ও মানসিকতায়। কঠিন অবস্থায় কে কিভাবে প্রতিক্রিয়া দেয় সেটাই তার প্রকৃত পরিচয়। ৩. পিতার হিকমতপূর্ণ উপদেশ। হজরত ইব্রাহিম আলাইহিসালাম সরাসরি কিছু না বলে ইঙ্গিতপূর্ণ ভাষায় তার পুত্রকে শিক্ষা দিয়েছেন। ৪. স্বামীর আনুগত্য ও দিনদারিত্ব। হজরত ইসমাইল আলাইহিসালাম তার পিতার নির্দেশ বিনা দ্বিধায় পালন করেছেন, যা তার ঈমান ও আনুগত্যের প্রমাণ। ৫. স্ত্রীর প্রভাব। একজন ভালো বা খারাপ স্ত্রী একজন পুরুষের জীবনে বড় প্রভাব ফেলে। নেক স্ত্রী জীবনকে সহজ ও বরকতময় করে। এই ঘটনাটি আমাদের শেখায়, জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, শকর আদায় করা এবং ভালো চরিত্র বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার গঠনে দিনদার ও সৎ চরিত্রের মানুষের গুরুত্ব অপরিসীম।